তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পার্ট 10 নিয়ে চলে আসলাম অনেকদিন পরে, ঠিক আছে? অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাই পার্ট 10 কবে আসবে, পার্ট 10 কবে আসবে? আসলে আমি অনেক পরিমাণ বিজি থাকার কারণে আমি পার্ট 10 টা নিয়ে আসতে পারি নাই। তো ফাইনালি নিয়ে চলে আসলাম পার্ট 10, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো দেখেন এখনো একজনের রিকোয়েস্ট করতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন চলে যাব হচ্ছে স্কেচওয়্যারে, ঠিক আছে? তো আসলে অনেকদিন পর ভিডিও দিলে আসলে মানে কোন জায়গা থেকে ভিডিও বানাইছিলাম বা কোন জায়গা থেকে মানে একটা ইচ্ছা ফিলিংসটা কাজ করে না, ঠিক আছে? এখন আমার আসলে ভিডিও বানানোর কোনো ফিলিংসই কাজ করতেছে না, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি না আজকের ভিডিওটা কেমন হবে, কেমন বুঝাইতে পারবো। তো আশা করি আপনারা একটু কষ্ট করে বুঝে নিবেন, ঠিক আছে? তো আমাদের মেবি এই পর্যন্ত কাজ ছিল। আমাদের মনে হয় এখানে সব কাজ মনে হয় শেষ হয়েছিল নাকি? আচ্ছা একটুখানি ভাই আমি প্রিভিউ করে নিই, ঠিক আছে? আচ্ছা আমাদের মনে হয় সবকিছু হচ্ছে আপনার করা আছে। সবকিছু মনে হয় করা আছে। জাস্ট আমাদের হচ্ছে ডাটাবেজের কাজ বাকি আছে, ঠিক আছে? তো আমরা এখন ডাটাবেজের কাজটা কমপ্লিট করব। তো আমরা এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিন তো একজন আছে একটা সমস্যায় পড়ছিল যে তার হচ্ছে হচ্ছিল না, যে শুধুমাত্র লোডিং হচ্ছিল। সে বলতেছিল যে ভাই আমি লোডিং হইতেছে, আমি বানাচ্ছিলাম। তো এখানে খেয়াল করে দেখেন আমি কি ব্লক এখানে নিয়েছি। তো আমার হচ্ছে এইটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন এক্সএমএল। তো মেইন এক্সএমএল থেকে আমাদের চলে গেছে এখানে হোম অ্যাক্টিভিটিতে, ঠিক আছে? তো দেখে নেন যে আমি এখানে কিভাবে ইনটেন্টটা এড করছি। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন এখানে ডাটাবেজ এড করব। তার জন্য আমাদের ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো আর হ্যাঁ, অনেকেই মনে করে যে আমার কোনো পিসি নাই, ঠিক আছে? অনেকে মনে করে আমার কোনো পিসি নাই, আমি শুধু মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করি। তো গাইস তাদেরকে বলতেছি যে আমার কিন্তু পিসি আছে, জাস্ট আমি মোবাইল দিয়ে তৈরি করি স্কেচওয়্যার দিয়ে, যেহেতু অনেকের পিসি নাই। স্কেচওয়্যারতে অনেক ভালো অ্যাপস তৈরি করা যায়। যারা মোবাইল দিয়ে তৈরি করতে চায় তাদের জন্য আমি মূলত ভিডিও তৈরি করি, ঠিক আছে? তো তারপরও আমি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার পিসি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমার পিসি। এই পাশে রাউটার, ওয়াইফাই। তো এটা হচ্ছে আমার পিসি। তো আমি একটু প্রিভিউ করে দেখাই। সো আশা করি বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার পিসি, ঠিক আছে? তো আশা করি এখন থেকে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমার পিসি আছে কি নাই, ঠিক আছে? তো গাইস চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চ করব হচ্ছে ফায়ারবেস, ঠিক আছে? ফায়ারবেস, ওকে। তো আমি ফায়ারবেস এখানে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পর আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রজেক্ট তৈরি করা আছে। তো এখন আপনারা যেটা করবেন, আপনার যদি প্রজেক্ট তৈরি করা না থাকে বা এখানে লগইন করা না থাকে, তো আপনারা অবশ্যই আপনাদের জিমেইলটা দিয়ে এখানে হচ্ছে আপনারা লগইন করে নিবেন, ঠিক আছে? তো আমি তারপর লগইন করার পর এখানে দেখবেন এড প্রজেক্ট অপশন আছে। তো এড প্রজেক্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে প্রজেক্টের নাম দিতে হবে। তো প্রজেক্টের নাম আমি দিচ্ছি হচ্ছে ওয়াইটি টেস্ট, ঠিক আছে? ওয়াইটি টেস্ট, ওয়াইটি টেস্ট। এখানে আমি টপ আপ লিখে দিই। ওয়াইটি টেস্ট টপ আপ, এটা হচ্ছে প্রজেক্টের নাম যেটা দিতে পারেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নিচে আসার পর এখানে কন্টিনিউ, দেন আবার এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন, ওকে? তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে লোডিং হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে? তো আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ফাইনালি আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো প্রজেক্টটা ওপেন হওয়ার পর এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে অ্যান্ড্রয়েড অপশন আছে আইকন, এখানে ক্লিক করব। অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করার পর এখানে অ্যাড প্যাকেজ নেম, ঠিক আছে? তো এখানে আপনাদের প্যাকেজ নেম দিতে হবে। তো আপনাদের অ্যাডমিন প্যানেল যেটা আছে, অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সরি, পাসওয়ার্ড না, প্যাকেজ নেম। তো আমরা স্কেচার ওপেন করব। ওপেন করার পর আমাদের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? ওয়াইটি টেস্ট অ্যাডমিন প্যানেল না কি যেন বানাইছিলাম, কিছুই মনে নাই। আচ্ছা এখানে ওয়াইটি টেস্ট হচ্ছে অ্যাপ, ওয়াইটি টেস্ট। সো গাইস এখানে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, আমরা এখান থেকে বানাইছিলাম। তো অ্যাডমিন প্যানেলের এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংস এখানে ক্লিক করব। দেন অ্যাডভান্স সেটিংস আসার পর এখানে আমাদের একটা প্যাকেজ নেম দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা প্যাকেজ নেম দিব যে ওয়াইটি, তারপর হচ্ছে আপনার ওয়াইটি ডট টিইএসটি টেস্ট ডট অ্যাডমিন, ঠিক আছে? এইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে সম্পূর্ণ কপি করব অ্যান্ড এখান থেকে কিন্তু এটা সেভ করব। তারপরে আমরা চলে আসবো এখানে, আসার পর এখানে সেই প্যাকেজ নেমটা পেস্ট করব। এখানে অ্যাপের নামটা দিব ওয়াইটি, ওয়াইটি টেস্ট
অ্যাডমিন। ওকে, তো এখন আমরা এখানে রেজিস্টার ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে, আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এখানে নিয়ে আসবে। এখন আমরা একটু নিচে আসার পর নেক্সটে ক্লিক করব, আবারও নিচে এসে এখানে নেক্সটে ক্লিক করব, দেন কন্টিনিউ টু কনসোল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাড অ্যাপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন এখান থেকে চলে যাব রিয়েল টাইম ডাটাবেস। আচ্ছা, রিয়েল টাইম ডাটাবেজে আমরা ক্লিক করব। আচ্ছা, তার আগে আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখান থেকে আমাদের অথেরিকেশনের ভিতরে যাইতে হবে, ঠিক আছে? অথেরিকেশন। তো অথেরিকেশনের ভিতরে আমরা চলে যাব। অথেরিকেশনের ভিতরে যাওয়ার পর আমাদের এখান থেকে গেট স্টার্ট এইটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের এখানে যেহেতু কোনো লগইন সিস্টেম নাই, সেক্ষেত্রে আমরা এখানে এইটা সিলেক্ট করব। ঠিক আছে? এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এখানে ইনেবল করে সেভ করে দিব। ওকে, ডান। তো এখন আমরা যেটা করব, থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব রিয়েল টাইম ডাটাবেসের ভিতরে, অ্যান্ড এখানে আমাদের আসতে হবে ক্রিয়েট ডাটাবেজে, অ্যান্ড এখান থেকে নেক্সট, অ্যান্ড এখান থেকে ইনেবল। তো তারপরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই সাইটে আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাডমিন প্রজেক্ট ওপেন করব। অ্যাডমিন প্রজেক্ট ওপেন করার পর থ্রি ডট আইকনে ক্লিক করব, লাইব্রেরিতে যাব, অ্যান্ড এখান থেকে ফায়ারবেসের ভিতরে আসবো। আসার পর দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু সেট আপ করাই আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখান থেকে এই যে আবার নতুন করে করব। তো এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে ইউআরএল গুলা ফাঁকা থাকবে, ঠিক আছে? এখানে যেই ইয়াগুলা দেখতে পারতেছেন সবকিছু কিন্তু ফাঁকা থাকবে। তো আপনাদের এখানে এইগুলা কিন্তু ফিল আপ করতে হবে ফায়ারবেসের ভিতর থেকে নিয়ে। তো অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাপ কিভাবে কানেক্ট করবেন সবকিছুই বুঝাই দিব। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই রিয়েল টাইম ডাটাবেসে আসার পর এখান থেকে এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি হওয়ার পর আমাদের এখানে এই যে প্রথমে যেটা আছে এখানে আমাদের এটা পেস্ট করতে হবে। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে http:// এইটুকুনি কেটে দিতে হবে। দেখেন কতটুকু কেটে দিয়েছি। কাটার পরে আমাদের এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক দিয়ে এখানে প্রজেক্ট সেটিংসে যাব। তো প্রজেক্ট সেটিংসে আসার পর আমাদের এখান থেকে যেটা করতে হবে, একদম নিচে চলে যাব। আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপ আইডি। তো এই যে লিঙ্ক মতো বা এটা আছে, এটা আমাদের এখান থেকে কপি করতে হবে। কপি করার পর আমরা এখানে আসবো। আসার পর এখানে দেখেন অ্যাপ আইডির অপশনে আমরা এটা পেস্ট করে দিব। দেন আবার এখানে আসবো। আসার পর উপরে যাব। উপরে আসার পর ওয়েব এপিআই কি। তো এইটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে এপিআই কির এখানে এটা বসায় দিব। দিয়ে নেক্সট এ ক্লিক করব। অ্যান্ড এখানে স্টোরেজ এটা দেয়া লাগবে না। নেক্সট এ ক্লিক করব, সেভ এ ক্লিক করব। দেন আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা ব্যাক করে দিচ্ছি। তো আমাদের এটা শেষ। অ্যাডমিন প্যানেলের ভিতরে কিন্তু এটা শেষ, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপের ভিতরে আসতে হবে। আমাদের হচ্ছে ওয়াইটি টেস্ট, এটা মনে হয় নিচে। আচ্ছা, আমাদের অ্যাপের ভিতরে আসলাম। দেন এখান থেকে সেম ভাবে আমরা ফায়ারবেসে আসবো। আসার পর এখান থেকে সব যেগুলো ফিল আপ করা দরকার সবগুলো আমরা এখান থেকে ফিল আপ করে দিব, ঠিক আছে? তো এখানে অ্যাপ আইডি, তো অ্যাপ আইডি হচ্ছে আপনার একদম নিচে, এখানে অ্যাপ আইডিটা আছে। তো এইভাবে আপনারা এখান থেকে ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং এখান থেকে আপনারা অ্যাপ আইডি এই যে আমি বসা দিচ্ছি। এখন হচ্ছে আপনার ইউআরএল, তো ইউআরএলটা নেওয়ার জন্য আপনার রিয়েল টাইম ডাটাবেস, অ্যান্ড এখান থেকে আমাদের সেই এটা কপি করতে হবে। কপি করে আমাদের এখানে এটা পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? দিয়ে এখানে যে স্ল্যাশ স্ল্যাশ পর্যন্ত এইটুকুনি সব কেটে দিয়ে নেক্সট নেক্সট সেভ। ওকে, তো আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের ভিতরে এবং অ্যাপ প্যানেলের ভিতরে কিন্তু আমাদের ফায়ারবেসটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে? তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, এখন আমাদের অনেক কাজ বাকি আছে, ঠিক আছে? তো আমাদের এখানে কত দূর পর্যন্ত আমি গেছিলাম? আচ্ছা, আমাদের কিন্তু এখানে হচ্ছে ইয়ার শেষ নাই, ঠিক আছে? তো এখানে আমাদের যে পেমেন্ট ইয়ার, এখানে আমাদের আসলে কোনো আমার এই ডিজাইনটা একদম মোটেই ভালো লাগে নাই, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পার্ট 11 এ আমরা নেক্সট ভিডিও মানে নেক্সট কাজে যাব, ঠিক আছে? তো আমরা এখানে ফায়ারবেস অ্যাড করে নিয়েছি। সো পার্ট 11 এ মেবি আমরা ডাটাবেজের কাজগুলো শুরু করব, মানে ব্লকের ভিতরে যে ডাটাবেজের কাজগুলো আছে। যেমন সাপোজ মনে করেন আপনি হোম পেজে এখানে আপনার যে কম্পোনেন্টে আসার পর এখান থেকে আপনাদের এই যে প্লাস এখানে ক্লিক করার পর এখানে ডাটাবেজ নিতে হবে। ডাটাবেজের কাজগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো পার্ট 11 এর জন্য আবারও কিছুদিন ওয়েট করবেন, ঠিক আছে? আসলে আমি টাইম পাচ্ছি না, টাইম পাইলে অবশ্যই ভিডিও দিব।